নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলির রান্নাবান্না। আজকের রেসিপি মুচমুচে ভাতের পকোড়া। হঠাৎ যখন কিছু ঝালঝাল খেতে ইচ্ছে করে অথচ বাড়িতে সেরকম কিছু থাকে না, তখন কিন্তু চটজলদি বানিয়ে ফেলা যায় এই ভাতের পকোড়া। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে হাতে করে একটু নরম করে নেব। হাতে করে নরম করে নিলে তাতে পকোড়াটা ভাজতে কিন্তু বেশ সুবিধা হবে। কিছুক্ষণ ধরে এরকমভাবে আমি পেঁয়াজটা মেখে নিলেই পেঁয়াজ থেকে জল বেরিয়ে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে। তারপর এখানে নিয়ে নেব আলু। এখানে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে গ্রেট করে নিয়েছি একটু। সেই আলুগুলো একটা থালার মধ্যে আমি চিপে চিপে এভাবে জল থেকে তুলে নেব। জল ছেঁকে আলুগুলো এভাবে তুলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ভাত। এটা তোমরা বেঁচে যাওয়া রাতের ভাত দিয়েও বানিয়ে ফেলতে পারো। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ভাত। এবার ভাত আর পেঁয়াজটাকে আবারও একটু সময় ধরে ভালো করে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে পেঁয়াজটার সাথে ভাতটাও কিন্তু ভালো মতো মাখা হয়ে যাবে। এরপর একে একে দিয়ে দেবো এখানে সামান্য দিয়ে দিলাম একটু জোয়ান দিলে এখানে অম্বল হবে না, গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে না, জোয়ান দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে হবে। তারপর দেব 1 চামচ আদা রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে একটু কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি একটু গোলমরিচের গুঁড়ো। তবে গোলমরিচটা আমি একেবারে গুঁড়ো দিইনি, একটু দানা দানা রয়েছে, গোটা গোলমরিচটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো হিং। তারপর দিয়ে দেবো এখানে বেসন। এখানে আমি বেসন দিয়ে দিলাম যাতে ভালো মতো মাখা যায় ভাতগুলোকে। এখানে ছোটো চামচে 4 চামচ বেসন দিলাম। বেসনটা খুব একটা বেশি প্রয়োজন নেই, অল্প একটু হলেই হয়ে যায়। আর এরপর দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আলু আর দেবো কালো জিরে। এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো মতো হাত দিয়ে একটু মেখে নেব। আর এই ভাতের পকোড়াটা ভীষণই মুচমুচে হয়, খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। এখন ভালো মতো মাখা হয়ে গেছে। উপর থেকে একটু দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার ফলে আরও বেশি বড়াগুলো মুচমুচে হবে। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এগুলোকে বড়ার আকারে এভাবেই আমি দিয়ে দেব। যে যেরকম হিসেবে বানাতে পারে, তোমরা চাইলে পকোড়া করেও বানাতে পারো, তবে আমি এখানে বড়ার শেপটাই দিলাম। একে একে সব বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে মুচমুচে করে একটু লাল করে ভেজে নেব। সন্ধেবেলায় চায়ের সাথে এরকম মুচমুচে যদি পকোড়া হয় বা বড়া হয়, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। তো চলো এভাবে আমি প্রত্যেকটা বড়াই ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পাশটাকেও লাল করে ভেজে নেব। এখানে আমি বেসন দিয়েছি, তোমরা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারো। এভাবেই উল্টে পাল্টে দুদিকটা ভালো মতো ভেজে নেব। তো ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে ভাতের পকোড়া। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো তবে ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।